আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি লিখেছি যে নেত্রী নির্দেশনা দিয়েছেন সকলকে ঘরে ফিরে যাওয়ার। এটা হচ্ছে যে আপনার গতকাল ওয়ার্কিং কমিটির একটা মিটিং ছিল, আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির ভার্চুয়াল মিটিং। সেখানে নেত্রীর সরাসরি নির্দেশনা ছিল যে সকলকে ঘরে ফিরে যেতে হবে, নেতারা যে যেখানে আছেন সকলকে বাংলাদেশে আসতে হবে, এসে রাজনীতির হাল ধরতে হবে, তা না হলে হবে না। আপনাদেরকে আজ থেকে 4 দিন আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম, সেদিন আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে নেত্রীর নির্দেশনা আছে, নেত্রীর সাথে কথা হয়েছিল নির্বাচনের বিষয়ে, যে আপনার সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা সমস্ত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ প্রার্থীরা যাতে নির্বাচন করে সেই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকে বিশ্বাস করেছিলেন, অনেকে বিশ্বাস করেননি। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন বুঝবেন যে কথাগুলো আসলে নেত্রীর নির্দেশনা ছিল কিনা। ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই বিশ্বাস করেছেন, অনেকেই আমাকে ফোন করেছেন। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বেশ কিছু লোকের ফোন পেয়েছি যারা আমাকে বারবার বলছেন, ভাই এই কথা তো আপনি বলছিলেন, এটা আসলে সত্যি হলো। তো ঘটনা হচ্ছে, আমরা অনেক কিছুই বলতে চাই, অনেক কিছু বলতে পারি না, আবার অনেক কিছু এমনভাবে বলতে হয় যে মনে হয় যেন গুজব ছড়াচ্ছি। তবে গুজব না ভাই, একটু ধৈর্য ধরে যদি শুনেন। গত 18টা মাস প্রচণ্ড কষ্ট করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে উৎসাহ দিতে। আমার নিজের কোনো স্বার্থ নেই। আজকে আপনাদের কাছে একটা ওয়াদা করি, যদি সেটা না হয়, আমি যদি সেই ওয়াদা যদি না রাখি বা যদি খেলাপ করি, সেদিন প্রয়োজনে আপনারা সারা বাংলাদেশে আমার পোস্টাল লাগায় জুতা নিক্ষেপ করেন। আওয়ামী লীগের কর্মী, আমার তৃণমূলের ভাই বোনরা, আপনারা যেদিন সুস্থভাবে বাসায় ফিরে যাবেন, আপনারা যেদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, আওয়ামী লীগ যেদিন আবার রাজনীতি করতে পারবে, ক্ষমতায় আওয়ামী লীগ না যাক, আওয়ামী লীগ যেদিন রাজনীতি করার মতন থাকবে, সেদিন থেকে আমি আর আওয়ামী লীগ সম্বন্ধে আর কোনো কথা বলবো না। সেদিন থেকে আওয়ামী লীগ কী করছে, কে কী করছে, কোনো কথাই বলবো না, আমি অন্য কাজে ব্যস্ত হব। এখন পর্যন্ত আপনার গুজব ধরেন আর যাই বলেন, আমি আপনাদের জন্য চেষ্টা করছি। কারণ হচ্ছে যে আমার কোনো খায়েশ নাই, আমি কমিশনার হব না, আমি এমপি হব না, আমি কোনো মন্ত্রী হব না, বা আমাকে ওই যে কষা জাহিদের মতন ফোন দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও করবে না। এবং এটা আমি হইতেও যাব না। আমি যেখানে আছি খুব শান্তিতে আছি, আমি আমার শান্তি মতো আছি। এত বছর আমাদের কোনো পাত্তা ছিল না, আমরা কথাও বলি না। কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না ভাই 15 বছর, 2 বছর তত কথা বলিনি। এখন কথা বলছি যখন দেখছি দেশ বিপদে, দল বিপদে, নেত্রী বিপদে। কারণ আমার শুরুটা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে, শেষও হবে শেখ হাসিনাকে দিয়ে। কারণ আমি সরাসরি বলি যে আমি আওয়ামী লীগের দালাল, আমি দালাল, এটা আমি বলতে গর্ববোধ করি। সুতরাং আপনারা জাস্ট মনে রাখেন, আপনাদের কারোর সাথে আমার কোনো অ্যালার্জি নাই। আপনারা কে নেতা হবেন, কে মন্ত্রী হবেন, কে এমপি হবেন, সেটা আপনাদের বিষয়। আমি কারো বাড়া ভাতে ছাই দিতে যাব না। আমি যাই আপনাদের কোনো জায়গায় যাই বলবো না যে আমার এইটা দাও, নো। যদি এটা দেখেন, সেদিন আমার জুতা দিয়া, ওই আমার ছবিতে জুতা দিয়া দিয়া বাংলাদেশে দিয়েন, দরকার পয়সাটাও আমি দিব। যাক, সেসব কথা। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে ওয়ার্কিং কমিটি মিটিং আসলে কি হয়েছিল। আপনারা অনেকে হয়তো অনেক নেতাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে জানতে পারবেন। আপনারা, নেত্রী সরাসরি বলেছে যে যারা আছেন আমার তৃণমূলের কর্মী বাহিনী, নেত্রী তৃণমূলের কথা বলেছে, তৃণমূলের কর্মী বাহিনী প্রচণ্ড অসুবিধায় আছে। অনেকের খাওয়ার নাই, দাওয়ার নাই, মামলা চালানোর পয়সা নাই, জায়গা জমি বিক্রি করে তারা জামিনের দিচ্ছে। এখন এই সমস্ত নেতারা তাদেরকে বলেছেন যে আপনারা কর্মীকে সহযোগিতা করেন। এবং সরাসরি আরেকটা কথা বলেছি কি জানেন, একটা মজার কথা বলি। নেত্রী বলেছেন বাংলাদেশের কোথায় কে কি করছে সেটার ছবি না, শুধু ভিডিও সহ আছে ওনার কাছে। আবার কোন কোন কর্মী, আমাদের কোন কোন ভাইরা এখনো ওই যে ভাইগিরিতে ব্যস্ত, মানে সহমত ভাই, যে এইভাবে বলেছেন উনি, যে কে কে 2-3 জন নিয়ে চাট করে কোথাও যায় কিছু ওপেন করে দিলাম, কোথাও যায় ওই যে 2 জন নিয়ে 5 প্যাকেট বিরিয়ানি বানাইয়া দিয়ে বললাম যে অমুক নেতার নির্দেশে এই বিরিয়ানি দিছি, ওইটাও লিস্ট করা নাকি আছে। এই লিস্ট ওই নেতারা যেমন সাফার হবে, সেই কর্মী ভাইদেরকে বলছি সাফার হবে। আমি বারবার আপনাদের একটা কথা বলছিলাম যে আমরা এখন কোনো ভাইয়ের পক্ষে না যাই, আমরা শুধু বলি যে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই কাজটুকু করছি। ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই, টুইটারে দেন, হোয়াটসঅ্যাপে দেন, যাহার নাম ইচ্ছা দেন, খালি কোনো ভাইয়ের নাম দিয়েন না যে অমুক ভাইয়ের নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতায়। না, আপনার সেই ভাই কালকে থাকবে কিনা সেটা কিন্তু সন্দেহ আছে। আপনার সেই ভাইয়ের অবস্থান কি হবে সেটা চিন্তা করেন। সুতরাং এখনো ভাইগিরি ভুইলা আমার ভাই
তৃণমূল কর্মী যারা আছেন তারা আপনারা নিজেদের নেত্রীর নির্দেশনায়, অমুক ভাইয়ের সহযোগিতা দরকার নাই, কোন ভাই কি সহযোগিতা করতেছে, কোন ভাই কি করতেছে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। আমরা কে কি করছি সব আছে, কে কি কথা বলছি এইটাও জানে নেত্রী। ওয়ার্কিং কমিটির মিটিংতে সবগুলো নেতাকে ধরে ধরে বলছে যে আপনারা যা করতেছেন বা করতে চাইতেছেন এগুলো বাদ দিয়ে আগে তৃণমূল গুছানোর কথা বলা হয়েছে। এখন তৃণমূল গুছাইতে হলে কি করতে হবে, আপনাদেরকে দেশে ফিরে যেয়ে ওদেরকে ফেস করে তৃণমূল গুছান। আর যদি তৃণমূল গুছাইতে না পারেন, আল্লাহর রাস্তা আপনারা রাস্তা মাপেন। নেত্রী সরাসরি এটা ছিল যে তৃণমূলের সহযোগিতা করেন। নেত্রী আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এই রোজার মাসে প্রচুর গরিব দুঃখী কষ্ট করছে, তাদেরকে সহযোগিতা করার জন্য নেতাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছে। যেসব তৃণমূল কর্মীরা জেলে আছে তাদের জামিন করানোর ব্যবস্থা করানোর জন্য বলা হয়েছে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি এগুলো কি বলতে। হ্যাঁ ভাই, আপনারা যাদের নেতাদের সাথে কথা বলেন তাদেরকে সোজা জিজ্ঞেস করে, তারা যদি অস্বীকার করে, তারা যদি এড়িয়ে যেতে চায়, তাদের বললেন আমার সাথে আসতে আমি টকশোর আয়োজন করব, সেদিন আমি বলবো আপনারা উপস্থিত থাকবেন, তাদের কাছে জবাব চাইব। নেত্রীর সোজা নির্দেশনা যে সর্বপ্রথম তৃণমূল গুছান, দল গুছান, নেতাগিরি পরে করেন, গ্রুপিং ভুলা যান, আগে দল গোছান। দল যদি না গুছাইতে পারেন কিছুই হবে না, দল গুছাইতে হবে। এবং দল গোছানোর জন্যই নেত্রীর সরাসরি নির্দেশনা। এবং নেত্রীর আরেক নির্দেশনা, যেটা সর্বপ্রথম নির্দেশ, সেটা হচ্ছে যে নির্বাচনী পরিবেশ তৈরি করেন। নির্বাচন আমরা করতে হবে, সেগুলোর ব্যাপারে যারা যারা নির্বাচন করবে সেটা প্ল্যান ওয়াইজ করেন। তবে হ্যাঁ, কে নির্বাচন করবেন আর কে করবেন না, আর কে বন্ধ ছিলেন, ঘুমাইয়াছিলেন, সেটা কিন্তু নেত্রী জানে। ওই যে এখন যদি কেউ আইসা বলেন, যেসব নেতারা যারা মনে করেছিলেন যে ঘুমাইছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি বেলা নাই, আপনাদের বেলা আসলেই নাই। আপনারা কে কি কর্মকাণ্ড করেছেন সেটা নেত্রী জানে। এবং নেত্রী এটাও বলেছে যে ওনার কাছে ফেসবুকও আছে, কোন নেতার ফেসবুক কবে বন্ধ, কোন নেতা কোন দিন কি এডিট করে কি দিয়েছে, এগুলো সব আছে, সব কিছু আছে। কোন মন্ত্রী কাকে বিচারপতি বানানোর চেষ্টা করেছিলেন, সেই বিচারপতি, সেই মহিলা এখন কোন দলের হয়ে কাজ করতে, সব নেত্রীর কাছে আছে, পাই টু পাই। অনেককেই দেখবেন ভোকাল, ভেরি ভোকাল, ওনারা কথা বলেন আওয়ামী লীগের জন্য। ওনাদের পেছনের অতীত, ওনারা এই গত 18 মাসের অতীত ওনারা জানেন, নেত্রীর কাছে আছে। 12 তারিখের ইলেকশনের পরে কারা কারা আপনারা হাই হাই খাই খাই করতেছেন, ওইটার লিস্টও নেত্রীদের কাছে আছে। 5ই আগস্টের পর থেকে নির্বাচনের আগ পর্যন্ত কোন সমস্ত কর্মী, কোন সমস্ত নেতারা ভাইটাল ছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা ছিলেন, মিছিল মিটিং করেছেন, সেটা লিস্টও নেত্রীর কাছে আছে। আবার কোন কোন কর্মী বাহিনী, আমার তৃণমূল কর্মী বাহিনীরা ভাই লীগের সেই ব্যানার ধরে মিছিল করেছেন, সেটাও আছে। মোট 4টা ফাইল করা আছে, যেগুলো নেত্রী গতকালের ওয়ার্কিং কমিটির দীর্ঘ 2.5 ঘন্টার মিটিংয়ে সবগুলো বলেছেন। এবং এটাই বাস্তব নেত্রীর কথা। দল গুছাতে হবে। কর্মী, আমাদের যেসব তৃণমূল ভাই বোন যারা এই মুহূর্তে আতঙ্কিত আছেন, ঘরবাড়ি ছাড়া জেল জুলুমে আছেন, তাদেরকে সহযোগিতা করার জন্য দুহাত প্রসারিত করেছেন। তিনি বলেছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা, তাদের জামিনের সর্বোচ্চ ব্যবস্থা করার কথা বলা হয়েছে, তাদের পরিবারকে দেখার জন্য, তাদের সাথে আলোচনা করার জন্য বলা হয়েছে। তৃণমূল কর্মীদেরকে নেতাদেরকে বলা হয়েছে তৃণমূল কর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, ওনারা সম্মুখে আসতে হবে। তবে দুর্ভাগ্য কি জানেন, আমি চেষ্টা করছিলাম, চেষ্টা আরও করে যাব, যে নেতাদেরকে এনে তৃণমূলের কথা বলানোর জন্য আমরা কেউ চেহারা দেখাইনি। কেন দেখাইনি, কি হয়েছে, সেটা আসলে তৃণমূল কর্মী ভাই আপনারাই জানেন। তবে আমরা জিজ্ঞেস করা উচিত ছিল, সে চান্স আমি করেছিলাম। আমি চেষ্টা করবো, কালকে থেকে আবার শুরু করব সেটা, কিন্তু সেটা কতটুকু সফল হবে জানি না, কিন্তু আমার চেষ্টা আছে, আমি করে যাব। সুতরাং এইটাই হচ্ছে যে নেত্রীর মূল কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার
আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে। আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি, বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যে আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের ওপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা
বলেছেন একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে একরকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত, কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছেন যে ইউনূস সরকারের এই বিচার যে কার্যগুলো পরিচালনা করছে, সেগুলোকে এই অবৈধ সরকার, ইউনূস সরকার এমনভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু কোনো ডেডলাইন দেন নাই। শেখ হাসিনা বলেছেন দ্রুত, কিন্তু শেখ হাসিনা বলেন নাই এ মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ, পরিচিতি যার আওয়ামী বিরোধী সংবাদপত্র হিসেবে নিশ্চিতভাবেই সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা স্পষ্ট করে শিরোনাম করছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আমার দেশ পত্রিকা বলছে যে শেখ হাসিনার নির্দেশনায় এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে, স্লোগান দিয়েছে, সেসব ছবি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার দেশ পত্রিকা বলছে সারা দেশের অন্তত 39টি জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে ফেলেছে 12 তারিখ থেকে। আমার দেশ বলছে এটা একটা বড় নিশানা যে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরছে এবং সক্রিয়ভাবে ফিরছে এবং প্রশাসন তাদেরকে সেভাবে বাধাগ্রস্ত করছে না।
যদিও আমার দেশ 39টি স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কথা বলছে, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এ খবরও এসেছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গিয়ে বা নেতাকর্মী সমর্থকেরা গিয়ে কার্যালয়গুলো খোলার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতাকর্মী নামে একদল গিয়ে সেই কার্যালয়গুলো আরেক দফা ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যালয় খোলা সারা দেশে, সেটা যে আওয়ামী বিরোধী রাজনৈতিক শিবিরে বড় ধরনের আশঙ্কা, আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে, সেটা আমার দেশ পত্রিকা স্পষ্ট করে লিখছে। আমার দেশ পত্রিকা বলছে 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘোষণার পরিকল্পনা নাকি আছে আওয়ামী লীগের। আমার দেশ বলছে শেখ হাসিনা তাই খুব শিগগিরই 26শে মার্চের কর্মসূচি ঘোষণা করবেন। সম্ভবত এই যে 21শে ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কেউ কেউ পুষ্পস্তবকে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক, শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি লিখে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সম্ভবত আমার দেশ পত্রিকা তার ভিত্তিতে বা সেসবের সূত্র ধরেও এমন একটা সন্দেহ বা আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে। আমার দেশ বলছে স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। এই যে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন দিল্লি থেকে, সে প্রসঙ্গেও আমার দেশ লিখছে, আমার দেশও বলছে যে আদালতে সক্রিয় হওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ। তারা বলছে যে পরিকল্পনার অংশ হিসেবে দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন যে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতারা দেশে ফিরবে এবং তাদের কৌশল হলো দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়া, এরপর জেলখানাকে কেন্দ্র করে নেতা কর্মীদের আবেগ জাগিয়ে তোলা এবং আদালতের বারান্দায় হাজির হওয়ার সময় গণমাধ্যমের একাংশকে ব্যবহার করে একটা মজলুম ইমেজ তৈরি করা। এছাড়া জেলে থাকা নেতাদের ঘিরে নিজ বলয়ের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং পরিবারের সদস্যরা নিয়মিত জেলখানায় গিয়ে দেখা করার মাধ্যমে দলীয় যোগাযোগ বাড়ানো। এসব প্রসঙ্গে কিন্তু ওই সভায় কথা হয়েছে। বরিশালের একজন সাবেক সংসদ সদস্য আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। আওয়ামী লীগের একজন সাবেক নারী সংসদ সদস্য, তিনি কয়েক মাস জেল খাটার পর সম্প্রতি জামিন পেয়েছেন। এই ইঙ্গিতগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এই আলাপটা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকেও দেশে ফিরে আইনিভাবে তাদের বিরুদ্ধে মামলাগুলো মোকাবেলা করতে হবে, যাতে তাদের দেশে থাকা নেতা কর্মী সমর্থকেরা আস্থা পান যে তারা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন তাদের নেতারাও সেই জুলুমের মধ্য দিয়ে যেতে একরকমের প্রস্তুত। আমার দেশ পত্রিকা বলছে যে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে যোগাযোগ করেও তারা কিছুতেই জানতে পারে নাই যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়টিকে কিভাবে দেখছে বা কিভাবে মোকাবেলা করতে চায়। আমার দেশ বলছে যে মনে হয়েছে সরকার এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ করতে পারেনি এবং সেই বিষয়টা উদ্বেগজনক। আওয়ামী লীগ বিএনপির এই অবস্থানটিকেই এই সময়ে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে এবং এই সুযোগটি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চাইছে।